নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা আগামী 10ই জুলাই 2025 বৃহস্পতিবার। এটাকে আমরা আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকি। ওই দিন এতটাই শুভ একটা যোগ, তার কারণ হচ্ছে পরাশর মুনির পুত্র মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল, যিনি পরবর্তীকালে মহাভারত রচনা করেছিলেন। তাই ওই দিনটাকে আমরা গুরু পূর্ণিমা হিসাবে স্বীকৃতি দিয়ে আসছি এবং মেনে চলছি। তো এই গুরু পূর্ণিমার দিন এমন কিছু রিচুয়ালস আছে, যে রিচুয়ালগুলো করলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অর্থাৎ ডেইলি লাইফ যে প্রবলেম, সেই প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজটা করে থাকি। এটাই আমার প্রাপ্তি, এটাই আমার আনন্দ। সুতরাং প্রথমেই বলেছি যে আজকের সাবজেক্ট হচ্ছে গুরু পূর্ণিমার দিন। আমরা এমন কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো করলে আমাদের অর্থনৈতিক সমস্যা, ঋণে জর্জরিত হয়ে যাওয়া, ব্যবসায় বিনিয়োগ করছি সেই মূলধনটাকে না ফিরে পাওয়া অর্থাৎ লস, আমরা অনেকে মানি মার্কেটিং করে থাকি, সেসব ক্ষেত্রে লসে রান করা, আমাদের যে পারিবারিক জীবন, সেই পারিবারিক জীবনের সুখ উড়ে যাওয়া, দাম্পত্য জীবনের সমস্যা, শত্রুর সমস্যা, লাভ প্রবলেম, যে কোনো আজকের টোটকা এতটাই শক্তিশালী যে যে কোনো সমস্যাকে তোমার জীবন থেকে নির্মূল করতে পারবে এবং গোড়া থেকে। অত্যন্ত সহজ সরল একটা উপায় বা শক্তিশালী, যে তোমাদের জীবনের পুরো রূপ রং সবকিছুকে পাল্টে দেবে। যারা ঝিমিয়ে পড়ছে, যারা লোনলিনেস ফিল করছে, যারা মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিউ টু, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই যে বললাম, যে কোনো না কোনো ডেইলি লাইফ প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়া। 10ই জুলাই বৃহস্পতিবার, অত্যন্ত গুরু পূর্ণিমা, গুরুর বারে পড়েছে। সুতরাং এইরকম যোগ আমরা সচরাচর পাই না, পেয়েছি, অবশ্যই প্রত্যেকে কাজে লাগাবো। ওই 10ই জুলাই বৃহস্পতিবার, যেহেতু মধ্যরাত্রি 2:04 পর্যন্ত পূর্ণিমাটা থাকছে, অত্যন্ত শুভ যোগ। তার সঙ্গে ইন্দ্রযোগ থাকছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 27টা যোগ আছে, 27টা নক্ষত্র আছে, সেই 27টা যোগের মধ্যে একটা যোগ হচ্ছে ইন্দ্রযোগ। অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ যোগ। এবং শাস্ত্র বলছে, আমার কথা নয়, শাস্ত্র বলছে যে গুরু পূর্ণিমায় করা কোনো কাজ, কোনো রিচুয়াল বিফলে যায় না। ওই দিন 10ই জুলাই বৃহস্পতিবার এই ক্রিয়াটা করবে সকাল 11টার সময়, ডট ঘড়ির কাটায় কাটায় 11টা
তুমি ক্রিয়াটা করতে বসবে, তার জন্য এই জিনিসগুলো আগে থেকে সংগ্রহ করে রেখে দেবে। কি না, একটা পরিমাণ মতো একটা লাল কাপড়ের টুকরো সুতি কিনে এনে রেখে দেবে। তার সঙ্গে সঙ্গে ফুলযুক্ত লবঙ্গ 11টা, তার সঙ্গে সঙ্গে ছোট নিখুঁত সবুজ এলাচ 11টা, এবং তার সঙ্গে সঙ্গে আতপ চাল নিখুঁত থেকে 11টা একটা একটা ছোট ছোট বাটিতে রেখে দিলে। লাল কাপড়ের টুকরো। তুমি কি করবে, তুমি যে কোনো একটা জায়গায়, ঠাকুরের জায়গা হোক, ঠাকুরের স্থান হোক, মন্দির হোক, তোমার বাড়িতে কোনো মন্দির হোক, তুলসী মঞ্চের সামনে হোক, সেখানে হোক, তুমি আসন বিছিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে সকাল সকাল স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসলে বসে কি করবে, লাল কাপড়টাকে বিছিয়ে নেবে, নট মেঝোতে, কোনো একটা পাত্রের উপরে লাল কাপড়টাকে বিছিয়ে নিয়ে তার মধ্যে 11টা ফুলযুক্ত লবঙ্গকে দিয়ে দিচ্ছ, 11টা ছোট এলাচ দিয়ে দিচ্ছ, 11টা আতপ চাল দিয়ে দিচ্ছ। দিয়ে কি করবে, যেমন পুটলি করে আমরা গিট মারি, নিজের মনের ইচ্ছাটা বলতে বলতে, সেটা হতে পারে লাভ প্রবলেম, সেটা হতে পারে ফিনান্স প্রবলেম, সেটা হতে পারে কেরিয়ার প্রবলেম, সেটা হতে পারে চাকরি জবের প্রবলেম, সেটা হতে পারে ইন্টারভিউর প্রবলেম, ম্যারেজ লাইফ প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম, যে কোনো সমস্যার কথা জানাতে জানাতে তুমি কি করবে, ওই 5টা গিট মারবে, তার মধ্যে নিজের মনস্কামনা জানাচ্ছ, জানিয়ে সেটাকে জাস্ট কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের জন্য, যে কোনো, সেটা ভগবান বিষ্ণু হোক, মা লক্ষ্মী হোক, ধনের দেবতা কুবের হোক, সিদ্ধিদাতা গণেশ হোক, মা তুলসী হোক, তার সামনে রেখে নিজের মনস্কামনাটা জানাও। জানিয়ে তারপর তুমি কি করবে না, ওই লাল রঙের পুটলিটাকে তোমার বাড়ির যে প্রধান দরজা, যখন ধরো এইটা দরজা, তাহলে যখন তুমি বেরোচ্ছ, এই যে বেরোচ্ছ, বেরোনোর সময় তুমি এই দিকটাতে, অর্থাৎ যখন এরম ভাবে ঢুকছো, এই যে ঢোকার সময়, ধরো এটা প্রধান দরজা, এই যে ঢুকছো ডান দিকে কোনো পেরেক, আজকালকার দিনে ফ্ল্যাট বাড়ি বা যেহেতু বিভিন্ন কিছু থাকে, ঢোকার সময় তোমার বাম দিক হচ্ছে, দরজার ডান দিক হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু দরজার ডান দিকে, এই দিকে পেরেকের সাহায্যে বা হুকের সাহায্যে, আজকাল হুক কিনতে পাওয়া যায়, একটা সংগ্রহ করে রেখে দেবে, হাতে এখনো সময় আছে, সেই হুকে বা পেরেকে তুমি ওই পুটলিটাকে পেতে রেখে দাও। কতদিন থাকবে, নেক্সট পূর্ণিমার দিন পর্যন্ত। নেক্সট পূর্ণিমার দিন আসলে ওই প্রধান দরজা থেকে ওই পুটলিটাকে খুলে কোনো প্রবাহিত জলে তুমি ভাসিয়ে দিয়ে চলে আসবে। এবং যারা অ্যাফেয়ার সংক্রান্ত বা স্বামী স্ত্রীর যে ঝুট ঝামেলা, অশান্তি সংক্রান্ত ব্যাপারে মনস্কামনা জানাবে, তারা সেই ব্যক্তির নামটা কিন্তু সঙ্গে সঙ্গে যখন ওই পুটলিতে গিটটা মারবে 5টা, তার নামটাও কিন্তু বলবে। কারো হয়তো ধরো টাকা আটকে আছে, সেই টাকাটা সে ফেরত আনতে চাইছে, সেই ব্যক্তিটার নামটা সে বলবে। 100% নয়, 101% এফেক্টিভ। দুর্দান্ত তুলে দিলাম, কোনো মন্ত্রের দরকার নেই, অত্যন্ত শক্তিশালী টোটকা। এই ক্রিয়া করো। তার সাথে সাথে অবশ্যই বলবো, সেদিন পারলে নিরামিষ খাবে, সেদিন পারলে কোনো ক্ষৌরকর্ম করবে না, এবং কারোর সাথে তর্ক বিবাদ ঝামেলায় জড়াবে না। এবং অবশ্যই বলবো যে গুরু যেই হোক না কেন, তাকে কোনো কিছু তোমার সামর্থ্য অনুযায়ী দান করো, প্রণাম করো, নিজের শ্রদ্ধা জানাও, ভক্তি জানাও, তার কাছ থেকে আশীর্বাদ নাও, কারণ তার আশীর্বাদটাই হচ্ছে আমাদের কাছে পাথেয়। তার সাথে সাথে আরো একটা টোটকা আমি বলবো, ছোট্ট একটা টোটকা। যারা প্রচন্ড পরিমাণে শত্রুতায় ভুগছে, বাইরে শত্রুতা, ঘরের শত্রুতা, অফিসের শত্রুতা, রাস্তাঘাটের শত্রুতা, বিভিন্ন শত্রুতায় ভুগছে, যারা কি করবে না, ওই এটা যে কোনো সময় করা যাবে, ওই 10ই
জুলাই পূর্ণিমার দিন তোমার মাপের অর্থাৎ উচ্চতা অনুযায়ী, হাইট অনুযায়ী একটা সাদা সুতো বাজার থেকে সংগ্রহ করে আনবে। দশকর্মা দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। তোমার মাপে কেটে নিচ্ছ, কেটে ধুয়ে একটু শুকিয়ে নাও। শুকিয়ে নিয়ে কি করবে, তুমি তুলসী গাছে চলে যাবে। তুলসী গাছে গিয়ে ওই মাপের সুতোটাকে নিলে সামনের দিকে যেমন ভাবে ঘড়ির কাঁটা ঘুরে, তার ঠিক উল্টো দিক দিয়ে ঘুরবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরবে। সুতোটা যদি 7 বার জড়ানো যায় ভীষণই ভালো হয়। কম বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু তুমি ঘুরতে ঘুরতে ওই সুতোটাকে ঘোরাচ্ছ, অর্থাৎ 7 বার হলে ভীষণ ভালো হয়, না হলে 5 বার অন্তত ওই সুতোটাকে ঘোরাচ্ছ। ঘুরে ঘুরতে শত্রুর নাম বলতে বলতে তুমি ওইটা ঘুরবে। ঘুরে কি করবে, লাস্টে শত্রুর নাম বলতে বলতে 5টা অথবা 7টা গিট মেরে দেবে তুলসী গাছে। ওই আলতো করে তুলসী গাছে খুব বেশি জোরে যেন সুতোটা যেন বাঁধা হয়। সাদা সুতোটাকে 5টা অথবা 7টা গাঁট মারছ শত্রু বা শত্রুদের নামটা বলতে বলতে, এবং পরবর্তী পূর্ণিমা পর্যন্ত ওই সুতোটা তুলসী গাছে বাঁধা থাকবে। তারপর ওই তুলসী গাছ থেকে সুতোটা খুলে নিয়ে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবে। দেখো তোমার জীবন থেকে শত্রু নামক ওই জীবটা অদৃশ্য হয়ে যাবে। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বাবাদের কাছে একটাই করা যেতে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা পাওয়া যায়, তার সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী মানবী একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।